সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ নিয়ে। গ্রুপ পর্বের আজকের প্রথম ম্যাচে যে দুটি দল মাঠে নামছে, নেদারল্যান্ড এবং সুইডেন। যদি আমি স্ট্যান্ডিংসের কথা বলি, নেদারল্যান্ড এবং সুইডেন গ্রুপে 1 নম্বর পজিশনে আছে। তুনিশিয়ার সঙ্গে তারা 5-1 ব্যবধানে তাদের প্রথম ম্যাচটি জিতে নিয়েছিল। অপরদিকে যদি নেদারল্যান্ডের কথা বলি, জাপানের সঙ্গে তারা 2-2 গোলের ম্যাচটি ড্র করে ফেলে। সেই ক্ষেত্রে নেদারল্যান্ডের গ্রুপ স্ট্যান্ডিংস এখন 2 নম্বর পজিশনে আছে। আজকের ম্যাচের স্কোয়াড নিয়ে যদি কথা বলি, নেদারল্যান্ডের গোলকিপার পজিশনে বার্তোগেনকে দেখা যেতে পারে, যেটা নর্মালি সবসময় নেদারল্যান্ডের ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে দেখা যায়। সেন্টার ব্যাক ডুও হিসেবে ভ্যান ডাইক এবং ভ্যান হেস্কি এই দুজনকে দেখা যেতে পারে। লেফট ব্যাক পজিশনে ভ্যান ডিভিনকে দেখা যেতে পারে এবং রাইট ব্যাক পজিশনে ডেঞ্জেল ডামফ্রিজকে দেখা যাবে। ডেঞ্জেল ডামফ্রিজ খুব রিসেন্ট সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে সাইন করেছে। খুবই স্ট্রং একটা ব্যাকলাইন নেদারল্যান্ড নিয়ে খেলছে আজকের ম্যাচে। মিডফিল্ড নিয়ে যদি কথা বলি, নেদারল্যান্ডের মিডফিল্ড ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড। রেঞ্জার্স, ফ্র্যাঙ্কি ডিয়ং এবং গ্রাভেনবার্গ যে তিনজন প্লেয়ার আছে, ইউরোপিয়ান ফুটবলে তিনজন তিনটি বড় ক্লাবের হয়ে খেলে। রেঞ্জার্স বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছে। ফ্র্যাঙ্কি ডিয়ং বার্সেলোনার একজন প্রেডিগ্রি প্লেয়ার। বার্সেলোনার মিডফিল্ডের প্রাণভোমরা বলা হয়ে থাকে ফ্র্যাঙ্কি ডিয়ংকে। অপরদিকে রায়ান গ্রাভেনবার্গের কথা যদি বলে থাকি, লিভারপুলের লাস্ট সিজনে রায়ান গ্রাভেনবার্গের পারফরমেন্স খুবই ভালো ছিল। লাস্ট সিজন এবং তার আগের সিজন লিভারপুলের মিডফিল্ডে মেইন ম্যান হিসেবে খেলেছে। ফরওয়ার্ড লাইনের কথা যদি বলে থাকি, লেফট উইং পজিশনে বরাবরের মতো কোডি গ্যাপকোকে দেখা যাবে, লিভারপুলের প্লেয়ার। রাইট উইং ফরওয়ার্ড পজিশনে ডোয়াইন মালানকে দেখা যাবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে ব্রবলিকে দেখা যাবে। অপরদিকে যদি আমি সুইডেনের কথা বলি, সুইডেন তাদের প্রথম ম্যাচটি 5-1 গোলে জেতার মাধ্যমে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। তুনিশিয়া যদিও একটু কম শক্তিশালী প্রতিপক্ষ, তবে সেই ক্ষেত্রেও বিশ্বকাপে কোনো কম শক্তিশালী বা বেশি শক্তিশালী বলে কিছু নেই। মাঠের পারফরমেন্সটা ম্যাটার করে, যেখানে তারা সুইডেন আগের ম্যাচটি অনবদ্য পারফরমেন্সের মাধ্যমে 5-1 গোলে বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নিয়েছিল। যদি স্ট্রাইকার ফরওয়ার্ড ডোর কথা বলি, সুইডেনে বর্তমান যে ফরওয়ার্ড ডো আছে, ওয়ার্ল্ড ক্লাস দুইটা ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবের হয়ে খেলছে। একজন খেলছে আর্সেনালের হয়ে, ভিক্টর গেয়োকেরেস, এবং আরেকজন আলেকজান্ডার এইসাক লিভারপুলের সেকেন্ড চয়েস ফরওয়ার্ড ছিল, কারণ একই থেকে ফার্স্ট চয়েস ফরওয়ার্ড হিসেবে খেলানো হয়েছিল। একই থেকে ইঞ্জুরির কারণে হয়তো আগামী সিজন থেকে লিভারপুলের সেন্টার ফরওয়ার্ড পজিশনে আলেকজান্ডার আইজাককে দেখা যেতে পারে। একটা হিউজ অ্যামাউন্ট সাইনিংয়ের মাধ্যমে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুল আলেকজান্ডার আইজাককে সাইন করেছে। গত ম্যাচে ভিক্টর গেয়োকেরেস এবং আলেকজান্ডার আইজাক দুইজনই গোল পেয়েছে তুনিশিয়ার বিপক্ষে। গোলকিপার নিয়ে যদি কথা বলি, সুইডেনের গোলকিপার পজিশনে দেখা যেতে পারে নর্থফার্টকে। 3 সেন্টার ব্যাক পজিশনে হয়তো সুইডেন আজকে খেলবে। 3 সেন্টার ব্যাকের মধ্যে একজন হচ্ছে হেইন, একজন লিন্ডলফ, আরেকজন হচ্ছে লেগ বিলকে। লিন্ডলফ যদিও একটু বয়সের ছাপ চলে এসেছে খেলার মধ্যে। লিন্ডলফ ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক প্লেয়ার, ম্যানচেস্টার ইউনাইটেডে অনেক বছর সার্ভিস দিয়েছে, সেখানেও সেন্টার ব্যাক পজিশনে খেলেছে। মিডফিল্ড নিয়ে যদি কথা বলি, থ্রি মিডফিল্ড পজিশনে হয়তো সুইডেন আজকে মাঠে নামছে। ক্রিস্টিয়ানসন, আইউরি এবং নাইগ্রিন এই তিনজনকে সুইডেনের মিডফিল্ড পজিশনে দেখা যাবে। এবং রাইট মিড এবং লেফট মিড নিয়ে যদি কথা বলি, ব্যান্ডারসন এবং গুন্ডমার্সন এই দুজনকে লেফট মিড এবং রাইট মিড পজিশনে দেখা যেতে পারে। হেড টু হেড নিয়ে যদি বলি, নেদারল্যান্ড এবং সুইডেন টোটাল 8টি ম্যাচ হেড টু হেড খেলেছে একে অপরের বিপক্ষে, যেখানে নেদারল্যান্ডের জয়ের পরিসংখ্যান 3 এবং সুইডেনের জয়ের পরিসংখ্যান 1। বাকি 4টি ম্যাচ ড্র হয়েছিল। টোটাল স্কোর হয়েছিল 22টি, সেখানে নেদারল্যান্ড গোল স্কোর করেছিল 14টি এবং সুইডেন গোল স্কোর করেছিল 8টি। যদিও হোম অ্যাডভান্টেজের কারণে অনেক সময় নেদারল্যান্ড এগিয়ে থেকেছে হেড টু হেডের ক্ষেত্রে। আর যদি আমি স্ট্যান্ডিংসের কথা বলে থাকি, আজকের ম্যাচের ফলাফলের উপরে ডিপেন্ড করে গ্রুপ পর্বে কে প্রথম হচ্ছে এবং কে দ্বিতীয় হচ্ছে অনেকটাই নির্ভর করবে। যদি ম্যাচটি ড্র হয়ে যায়, সেক্ষেত্রে সুইডেন কিছুটা এগিয়ে থাকবে, তবে যদি নেদারল্যান্ড ম্যাচটি জিতে নিতে পারে, তাহলে স্ট্যান্ডিংসে একটা বিশাল পরিবর্তন হতে পারে আজকের গ্রুপে। যাই হোক, আপনারা আমাদের সকল ধরনের আলোচনামূলক ভিডিও এবং প্রেডিকশনাল ভিডিও দেখার জন্য চোখ রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল স্পোর্টস জোন লাইভ বিডিতে, এবং আপনাদের মতামত জানাতে পারেন ফেসবুকে। থ্যাংক ইউ ভেরি মাচ।